তো এই ফিগারটা দেখার পর আমি প্রথমেই টিচারকে বলবো যে দিস ইজ অ্যান স্কিমেটিক ডায়াগ্রাম শোয়িং দ্য মিডিয়াল সারফেস অফ লাং অ্যান্ড ব্রঙ্কিয়াল ট্রি। এটা আসলে 3টা ফিগারের কম্বিনেশন বলা যায়, বিকজ আসলে এরকম এইভাবে না থেকে 3টা ফিগার আলাদা আলাদা করে থাকে অনেক সময় দেখা যায়। এবং এটা হচ্ছে রাইট লাং এর মিডিয়াল সারফেস, এটা হচ্ছে লেফট লাং এর মিডিয়াল সারফেস, এন্ড এটা হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। সো আমরা একটা একটা করে একটু একটা একটা করে কথা বলি, অনেক ঝাপসা লাগতেছে, বাট স্টিল উই উইল ট্রাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কিভাবে, টিচার প্রথমে জিজ্ঞাসা করতে পারে যে দুইটা লাঙের মধ্যে ডিফারেন্স, দুটো লাঙের মধ্যে ডিফারেন্স আমি নিজে বা আমি কিভাবে বুঝলাম কোনটা রাইট লাং এন্ড কোনটা। ফার্স্ট অফ অল, এই লাংটা মানে রাইট লাংয়ে আমরা জানি দুইটা ফিশার থাকে, একটা অবলিক ফিশার আর একটা হরাইজন্টাল ফিশার। আচ্ছা, লেফট লাংয়ে অবশ্যই একটা ফিশার, যেটা অবলিক ফিশার। রাইট লাংয়ে যেহেতু দুইটা ফিশার, দ্যাট মিনস রাইট লাংয়ে 3টা লোব। আর লেফট লাংয়ে যেহেতু একটাই ফিশার, তাহলে লেফট লাংয়ে 2টা লোব থাকবে। এর পরবর্তী ডিফারেন্সটা হচ্ছে লেফট লাংয়ের মধ্যে কার্ডিয়াক নচ থাকে, যেটা রাইট লাংয়ের মধ্যে কোথাও নাই। খুবই খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে এটা, যে লেফট লাং কার্ডিয়াক নচ থাকবে। এরপরে রাইট লাংয়ে যেহেতু, আচ্ছা আমরা এখানে দেখলাম যে আপার লোব, লোয়ার লোব এবং মিডল লোব, কিন্তু এখানে কোনো মিডল লোব নাই, অনলি আপার লোব আর লোয়ার। তাহলে আমাকে এখানে বলতে হবে যে এই যে লিঙ্গুলা, যেটা লিঙ্গুলাটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে রাইট লাংয়ের মিডল লোবকে। এই গেল ডিফারেন্স। এরপরে আমরা দেখবো যে এখানে কি কি ইমপ্রেশন আছে। প্রথমত হচ্ছে আমার রাইট লাং দিয়ে স্টার্ট করি। রাইট লাং এর উপরে যেই একদম চূড়া, দুটারই ক্ষেত্রে চূড়াটা আসলে অ্যাপেক্স। এর পরবর্তী যে আমার যে প্রথম যে গ্রুপটা আছে, এই পুরা গ্রুপটা হচ্ছে আমার ফর ইসোফেগাস। সেকেন্ডটা ফর ট্রাকিয়া। কেন ট্রাকিয়ার পর আর গেল না? কারণ আমরা জানি যে ট্রাকিয়া যখন T4 লেভেলে আসে তখন এটা বাইফার্কেট করে ফেলে, বাইফার্কেট করে দুইটা প্রিন্সিপাল ব্রঙ্কাসে ভাগ হয়ে যায়। এই কারণে আমরা নিচে আর ট্রাকিয়ার কোনো প্রকার, যেহেতু এটা ব্রঙ্কাসে ভাগ হয়ে ভিতরে ঢুকে গিয়েছে, আমরা এখানে কোনো প্রকার এটার ইমপ্রেশন দেখতে পাবো না। আচ্ছা, এরপরে উপরে এই যেটা একদম মনে রাখবো যে রাইট লাং এর উপরে যে ইমপ্রেশনটা, রাইট লাং ক্ষেত্রে ট্রাকিয়ার উপরে যে ইমপ্রেশনটা, সেটাই হচ্ছে বা গ্রুপটা, সেটা হচ্ছে আমার ফর রাইট সাবক্লাভিয়ান আর্টারি। রাইট সাবক্লাভিয়ান আর্টারি এর পরটা, রাইট সাবক্লাভিয়ান আর্টারির পরটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান ভেইন। এবং আমরা জানি রাইট সাবক্লাভিয়ান ভেইন এবং লেফট সাবক্লাভিয়ান ভেইন দুটা মিলাই আমার ফর্ম করতেছে সুপিরিয়র ভেনা কাভা। তো যেখানে হচ্ছে রাইট সাবক্লাভিয়ান ভেইনটা আছে, লেফট সাবক্লাভিয়ান ভেইন অল্প একটু নিচে নামার পরেই সেটা কিসে হয়ে যাবে, সুপিরিয়র ভেনা কাভা ফর্ম করতে। এই গ্রুপটা কিসের জন্য? এই গ্রুপটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার জন্য। আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, যেই জায়গাটাতে আমার টার্মিনেশন দেখা যাচ্ছে, সেই জায়গাটাতে এতটুকুকে আমি বলবো, উপরে উপরে যতটুকু সেটাকে আমি বলবো রাইট ব্রাকিওসেফালিক ভেইন, আর নিচের পার্টটাকে আমি বলবো হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। কেন বলতেছি সুপিরিয়র ভেনা কাভা? কারণ এখানে ওই টাইমের মধ্যে আসলে আমার রাইট লাং এর সাথে রাইট সাবক্লাভিয়ান রাইট ব্রাকিওসেফালিক ভেইনের সঙ্গে লেফট ব্রাকিওসেফালিক ভেইনটা মিলে সুপিরিয়র ভেনা কাভা ফর্মেশন হয়ে গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমাকে ধরবেই যে সুপিরিয়র ভেনা কাভা কিভাবে ফর্ম হয় না, বাই দ্য ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন। মনে রাখতে হবে ফর জান। আচ্ছা, এই গ্রুপটা কিসের গ্রুপ? এটা হচ্ছে আর্চ অফ অ্যাজাইগাস ভেন। অ্যাজাইগাস ভেন আমরা জানি, অ্যাজাইগাস ভেন এই লেভেলে এসে সুপিরিয়র ভেনা কাভার মধ্যে টার্মিনেট করে। এর পরবর্তীতে মিডল মিডল লোব পুরোটা যে ইমপ্রেশনটা, পুরো ইমপ্রেশনটাকে আমরা বলবো কার্ডিয়াক ইমপ্রেশন। আর উপরের এই জায়গাটাকে আমরা বলবো ইমপ্রেশন ফর থাইমাস। আর নিচে তো ডায়াফ্রামেটিক সারফেস। এখন জিজ্ঞাসা করতে পারে যে ডায়াফ্রামেটিক সারফেসটা কনকেভ। কেন কনকেভ? বিকজ অফ দ্য রাইট লোব অফ লিভার রাইট লোবের কারণে এই ডায়াফ্রামেটিক সারফেসটা কনকেভ হয়ে গিয়েছে। এখানে আর তেমন কিছু নেই। আচ্ছা, এরপরে আমরা এই জায়গাটা নিয়ে কথা বলবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইলাম। হাইলাম কি? হাইলাম ইজ এ ট্রায়াঙ্গুলার নন প্লুরাল space through which structure of the lung enter or exit the lung. তো এই যে নন প্লুরাল মানে কি, পুরা জায়গাটাতে আমার মিডিয়াস্টিনাল প্লুরা দিয়ে আছে, প্লুরা দিয়ে ঢাকা রয়েছে, এক্সেপ্ট এই জায়গাটাতে কোনো প্রকার
প্লুরা নাই হাইলামের মধ্যে। এখানে কি কি আছে? এখানে প্রথম যে ব্রঙ্কাসটা সেটাকে আমরা বলবো হচ্ছে আপার লোবার ব্রঙ্কাস, পরেরটার নাম হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এটা হচ্ছে পালমোনারি আর্টারি, নট ভেইন, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি, এবং আরো ভালো বললে রাইট পালমোনারি আর্টারি। কেন পালমোনারি আর্টারি? কারণ আমরা জানি যে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, নট অক্সিজেনেটেড। যেহেতু ডিঅক্সিজেনেটেড সো এটা নীল কালারই হবে। আর এই দুটো হচ্ছে পালমোনারি ভেইন। আগের মতোই পালমোনারি ভেইন গুলো হচ্ছে আমার অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, দ্যাটস এগুলো লাল কালার। টিচার জিজ্ঞাসা করবে বলতো কেন এগুলো নীল কালার ওগুলো লাল কালার। আচ্ছা, এরপরে এই দুইটা লাল লাল, এই দুইটা হচ্ছে আমার হাইলার লিম্ফ নোড। এখানে আরেকটা ছোট্ট জিনিস বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কেন মনে রাখবো যে যেহেতু এই যে আমরা এখানে দেখলাম কি রাইট লাংয়ের মধ্যে দুইটা ব্রঙ্কাস, একটা হচ্ছে আপার লোবার ব্রঙ্কাস, হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। যেহেতু দুইটা ব্রঙ্কাস, তাহলে এখানে ব্রঙ্কিয়াল আর্টারি থাকবে একটা, ঠিক আছে। আর লেফট লাংয়ের ক্ষেত্রে আমরা এখানে একটাই লেফট ব্রঙ্কাসই দেখতে পাবো, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস দেখতে পাবো। এই জন্য এখানে আমার যদি জিজ্ঞাসা করা হয় যে ব্রঙ্কিয়াল আর্টারি কটা, অবশ্যই বলবো ব্রঙ্কিয়াল আর্টারি দুইটা। তাহলে বোঝা গেছে লেফট লাংয়ের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল আর্টারি দুইটা থাকে এবং ব্রঙ্কাস থাকে একটা, রাইট লাংয়ের ক্ষেত্রে দুইটা থাকে ব্রঙ্কাস, একটা থাকে ব্রঙ্কিয়াল আর্টারি। আচ্ছা, এরপরে আর তেমন কিছু বলার নাই। ও, এই যে এখানে এই জায়গাটা, এটা হচ্ছে ইমপ্রেশন ফর ইনফিরিয়র ভেনা কাভা। সো এটা যদি তুমি যেই মানে ভিসার মধ্যে খুব একটা দেখা যায় না, জাস্ট এখানে একদম হাইলাম বরাবর নিচে একটু হাত দিয়ে দেখায় বলবা যে দিস ইজ দ্য ইমপ্রেশন ফর ইনফিরিয়র ভেনা কাভা। ওকে, ডান উইথ দ্য রাইট লাং। এবার হচ্ছে লেফট লাং। লেফট লাংয়ের ক্ষেত্রে এখানে আর এখানে প্রায় অনেকটাই সেম। উপরে অ্যাপেক্স, এইখানে যে গ্রুপটা দেখতেছি এই গ্রুপটা বোথ ফর ইসোফেগাস অ্যান্ড ট্রাকিয়া। তো টিচার জিজ্ঞাসা করে যে কোন জায়গাটা ইসোফেগাসের জন্য আর কোন জায়গাটা ট্রাকিয়ার জন্য। অবশ্যই আমি বলবো যে পেছনে ইসোফেগাস আর সামনেটা হচ্ছে ট্রাকিয়া, বিকজ আমরা বডিকে দেখি একটা লিভিং বডিতে অলওয়েজ ইসোফেগাস আর ট্রাকিয়ার পিছনে থাকে। আচ্ছা, এরপরের গ্রুপটাই হচ্ছে বড় যে গ্রুপটা, এটা হচ্ছে ফর সাবক্লাভিয়ান, লেফট সাবক্লাভিয়ান আর্টারি, লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এরপরটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এন্ড এটা হচ্ছে আমার গ্রুপ ফর ফার্স্ট রিব। এখন গ্রুপ ফর ফার্স্ট, আচ্ছা এখন এই এত বড়, এখানে তো আমরা দেখলাম খুবই ছোট্ট একটা ইমপ্রেশন ছিল সাবক্লাভিয়ান আর্টারির জন্য। এখানে তাহলে এত বড় ইমপ্রেশন কেন? কারণ এই এই যে ইমপ্রেশনটা, এটা আবার হচ্ছে ফর আর্ট্রোপ্যারাটন। আমরা জানি আর্ট্রোপ্যারাটন তিনটা ব্রাঞ্চ হচ্ছে, একটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তারপর কমন ক্যারোটিড আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, তারপর হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি, তখন লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তো এই যে লেফট সাবক্লাভিয়ান আর্টারি এখান থেকে উঠে গিয়েছে, এই জন্য এখানে অনেক বড় একটা ইমপ্রেশন রয়েছে ওর জন্য। আচ্ছা, এরপরটা হচ্ছে আর্ট্রোপ্যারাটার কন্টিনিউশন কি? ডিসেন্ডিং থোরাসিক আওয়ার্টা। এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক আওয়ার্টার মানে ডিসেন্ডিং থোরাসিক আওয়ার্টার জন্য ইমপ্রেশন। আর এই ছোট্ট ইমপ্রেশনটা হচ্ছে ফর ইসোফেগাস। ইসোফেগাস এখানেও ছিল, নিচে অল্প একটু আছে। আর এই বড় জায়গাটা হচ্ছে ইমপ্রেশন ফর হার্ট। আমরা জানি যে হার্ট একটু লেফটে ডেভিয়েট করে থাকে, দ্যাটস ওয়াই লেফট লাং এর মধ্যে অনেক বড় একটা জায়গা রয়েছে ফর হার্ট। আর এখানে এটাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ফর এরিয়া ফর থাইমাস। আচ্ছা, এরপরে এখানে আর তেমন কিছু বলার। আচ্ছা, এরপর আমরা হাইলাম নিয়ে কথা বলবো। হাইলামটা খুবই ইম্পর্টেন্ট, আমি প্রথমে বলেছিলাম যে হাইলাম নিয়ে কোয়েশ্চেন করবেই। আচ্ছা, এখন হাইলাম। আচ্ছা, হাইলামের মধ্যে এখানে আমার প্রথমে আমি দেখবো যে এখানে কি রয়েছে। আমি ওইটাতে যেরকম সেরকম সেম, খালি একটাই ডিফারেন্স, এখানে দুইটা ব্রঙ্কাস, এখানে একটাই ব্রঙ্কাস, একটা ব্রঙ্কাস। এরপরে এটা হচ্ছে পালমোনারি ভেইন, এটা হচ্ছে পালমোনারি ভেইন। আমরা জানি মোট চারটা পালমোনারি ভেইন রয়েছে, দুইটা পালমোনারি ভেইন লেফট লাঙে যাবে, দুইটা পালমোনারি ভেইন রাইট লাঙে যাবে। আর এটা হচ্ছে আমার পালমোনারি আর্টারি। আর এখানে এগুলো হচ্ছে এই যে ছোট ছোট গোল্লাগুলো দুটা, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হাইলার লিম্ফ নোড। আর আমি তো বলেছিলাম যে ব্রঙ্কিয়াল আর্টারি এখানে দুটো থাকে। এটাই হচ্ছে আমার রাইট লাং আর লেফট লাং এর মিডিয়াল সারফেস। এর বাইরে আর কিছু জিজ্ঞাসা করলে তখন আসলে বলবো যে কি কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, এবং উনি হয়তো এখান থেকে কোয়েশ্চেন করতে পারে যে কোথায় কয়টা আর্টারি আছে, কোথায় কয়টা ভেইন আছে, এরকম প্রশ্নে। এর বাইরে তেমন কিছু করার নাই, কারণ ইমপ্রেশনে তুমি যখন দেখাবে ইমপ্রেশন, এখানে আসলে অনেক অনেক ইনফরমেশন, তো আর নতুন করে জিজ্ঞাসা করার মতো তেমন কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখবো ব্রঙ্কিয়াল ট্রি। ফার্স্ট অফ অল হচ্ছে ট্রাকিয়া, দিস ইজ ট্রাকিয়া। ট্রাকিয়া একটা রিং লাইক টিউব, যেটা হচ্ছে কার্টিলেজ দিয়ে ফর্মেশন হয়। কার্টিলেজটা কি দিয়ে তৈরি? কার্টিলেজটা সি শেপড, এবং সেটা হচ্ছে হাইলিং কার্টিলেজ দিয়ে তৈরি। আর পিছনে থাকে ট্রাকিয়ালিস মাসেল, যেটা হচ্ছে ট্রাকিয়ালিস মাসেল, যেটা হচ্ছে স্মুথ মাসেল।
আচ্ছা, এরপরে ট্রাকিয়াটা যখন T4 লেভেলে যাবে, মানে হচ্ছে লোয়ার লেভেল অফ মানে স্টার্ন অ্যাঙ্গেল বরাবর যাবে বা লোয়ার বর্ডার অফ T4, তখনটা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর একটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এখন টিচার প্রথমে জিজ্ঞাসা করবে যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসের মধ্যে ডিফারেন্স কি। খুবই খুবই ইম্পর্টেন্ট, তিনটা ডিফারেন্স, তিনটাই বলতে হবে, উনি তিনটাই শুনতে যাবে। তুমি যখন দুইটা বলবা বলবে আর, একটা বলার পর বলবে আর, বিকজ তিনটাই সে শুনতে চায়। ফার্স্ট অফ অল হচ্ছে right bronchus is more vertical. First of all, more vertical. Sorry. First of all, more vertical. Second of all, হচ্ছে more wide. And third of all, small. Small, then left principal bronchus. এইটা তিনটা কারণে, vertical, small and wide হওয়ার কারণে right lung is more prone to infection. অর্থাৎ রাইট লাং এ বেশি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ একদম ভার্টিক্যাল যেহেতু জীবাণু অনেক তাড়াতাড়ি একদম সরাসরি রাইট লাং এ প্রবেশ করতে পারে, লেফট লাং এ একটু বাঁকা হওয়ার কারণে কম প্রবেশ করতে পারে। এই জন্য রাইট লাং ইজ মোর প্রোন টু ইনফেকশন। আচ্ছা, এরপরে প্রশ্ন করবে যে তারপরে কি, তো আমরা বলতে থাকবো যে ট্রাকিয়া, তারপর রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এরপরে হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস, দেন টার্মিনাল ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউলটা আমার মেইনলি লাং ইউনিট বলে, রেসপিরেটরি ব্রঙ্কিউল বা পালমারি ইউনিট, সেটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপরে অ্যাট্রিয়াম, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাস। আচ্ছা, এই যে এখান থেকে আমি স্টার্ট করব হচ্ছে আমার লাং ইউনিটটা, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে লোবার কি, আচ্ছা এরপর এটা হচ্ছে আমার রেসপিরেটরি ব্রঙ্কিউল, এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কাস, এটা হচ্ছে লোবার ব্রঙ্কিউল, এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। এখান থেকে আমার অ্যাকচুয়াল লাং ইউনিটটা শুরু। তো এটা হচ্ছে আমার রেসপিরেটরি ব্রঙ্কিউল, এটা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, এরপর হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক এবং লাস্ট হচ্ছে অ্যালভিওলাস। আচ্ছা, এরপরে এবার প্রশ্ন করবে যে কতটুকুতে কার্টিলেজ থাকে, কতটুকুতে কার্টিলেজ থাকে না। নর্মালি ব্রঙ্কাস পর্যন্তই কার্টিলেজ, টার্মিনাল ব্রঙ্কাস পর্যন্ত কার্টিলেজ থাকে। টার্মিনাল ব্রঙ্কিউল মানে যখন ব্রঙ্কিউলে চলে আসে তখন সাধারণত কার্টিলেজ থাকে না। এর পরবর্তী প্রশ্ন করতে পারে যে অ্যালভিওলাই এর লাইনিং এপিথেলিয়াম কেমন, সিম্পাস কমাস এপিথেলিয়াম, যেহেতু এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। আর এখানে মেইনলি প্রশ্ন করবে যে কোনটুকু, আমরা জানি যে লাং এর মধ্যে দুইটা জোন আছে, একটা হচ্ছে কন্ডাকটিভ জোন আর একটা হচ্ছে রেসপিরেটরি জোন। কতটুকুকে আমরা কন্ডাকটিভ জোন, কতটুকুকে রেসপিরেটরি জোন বলবো। টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাকটিভ জোন, আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে বাকি যে অংশটা সেটাকে আমরা বলবো রেসপিরেটরি জোন। এই রেসপিরেটরি জোন আর কন্ডাকটিভ জোনের মধ্যে কিছু ডিফারেন্স আছে। ফার্স্ট অফ অল, কন্ডাকটিভ জোনের মধ্যে আমরা শুধুমাত্র এয়ারের কন্ডাকশন হয় বা পরিবহন হয়, কিন্তু রেসপিরেটরি জোনে কন্ডাকশন অ্যান্ড এক্সচেঞ্জ বোথ দুইটাই হয়। আর কন্ডাকটিভ জোনে আমার আর্টারি সাপ্লাই দেয় হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি, আর রেসপিরেটরি জোনে আর্টারি সাপ্লাই দেয় হচ্ছে পালমোনারি আর্টারি। সো এরকম কিছু ডিফারেন্স আমাদেরকে জেনে রাখতে হবে দুটার মধ্যকার কি কি ডিফারেন্স রয়েছে। এতটুকুই, আর আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ।